ও আমার পাখি শুনো, প্রেম আমাকে অস্বাভাবিক করে ফেলেছে। কোনো প্রেমিক পুরুষ কোনোদিনও স্বাভাবিক থাকতে পারে না। সেদিন তোমার চলে চুমু খাতি যে ঠোঁটে খাইছি, উত্তেজনার বসেও এনতেই এক খাবলা ছিঁড়ে আয়েছে, কামড়ি তো লাগিছে। এর জন্য তুমি আমার সঙ্গে ডাইভোর্স করে দিবা? এই সম্পর্কর কোনো মানে নেই। এই সম্পর্কটা বহুত দূর আগে নিয়ে যেতে হবে। এই সম্পর্কের ফলশ্রুতি হিসেবে আমার তো 10 জন খানিক বাচ্চা অবশ্যই লাগবে, কারণ আমি একটা ফুটবল টিম গঠন করবো, বুঝিসাও? আরে কি বাইন কই তোর, তুমি বুঝতে পারছিস না কা? ভাই তোরে তো আমি অন্য খুঁজে বেড়াচ্ছি। বলেন ভাই। সারাদিন তুই তো সবসময় তোর ঈদ মোবারক লাগিয়ে থাকে মনে হয়। না সেটা অনেকাংশে সত্যি কথা ভাই। হ্যাঁ সত্যি কথা তো, সেটা আমি জানি না, জানলে তো আর আমি বলতেছি। যাও বলতেছি কি, আমি তো সমস্যায় পড়ে গেছিলাম মোবারে। কি করছেন ভাই? আপনার জীবনের সমস্যা? আপনার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, টাকা পয়সা, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, নারীর অভাব নেই, সমস্যাটা কি ভাই? সবকিছু টাকা দেওয়া হয় না মোবারক। আমার কথা শোন, ঠান্ডা মাথা শোন। তুই সিরিয়াস আর তুই এখনো ফাজলামি করতেছিস। না আমার কথা শোন, আমি তোর সাথে দুটো কথা বলতে আছি, সিরিয়াস কথা বলবো, 2 মিনিট কথা বলবো, আমার কথাগুলো শুনতে হবে। যদি সিরিয়াসলি শুনিস তাহলে শোন, তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা ভাই ছাড়ান। মানে কি হয়েছে কি, আমার শরীরে প্রেম বেশি, তো এই প্রেমের উত্তেজনা। আমি তো তোমার সবসময় তো প্রেম কাজ করে, তোমার সবসময়। আচ্ছা আমি প্রেম ভালো, আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলতে আছি, তুমি প্রেমের হিসেব করতেছো। তুমি আমার শরীরে ব্লক মারি ফেলাই দিচ্ছি, মনে করেন প্রেম টোটালি বাদ। কারণ আপনার এই সমস্যা আমার কাছে সমাধানের একমাত্র ইয়ে বলেন। এখন শোন, ওই পূর্বপাড়ার মকসেদ আছে না? জি ভাই। ও কি করেছে? মকসেদের ছেলে তো বারবারই ভালো রেজাল্ট করে। আমার ছেলেরে আমি টাকা পয়সা, খাবার দাবার কোনো কিছুর অভাব দিই না। তারপরও আমার ছেলে কোনো বাড়ি কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। কি করছেন ভাই? আমার মান সম্মান কি থাকে? কি বল, আমার টাকা পয়সা কোন কিসের অভাব আছে আমার, সেটা বল। কিন্তু আমি সেই সম্মানটা আমি কিন্তু পাচ্ছি না। আমার ছেলের যে ভালো রেজাল্ট করাবো, আমি যে 10টা লোকের সাথে বলবো যে আমার ছেলে প্লাস পেয়েছে বা গোল্ডেন পেয়েছে, সাথে বলবো। আমার ছেলে তো রেজাল্টই ভালো করতে পারতেছে না। আমি এত টাকা খরচ করতে, এত টাকা ঢালতেছি ওর পিছনে, ওর কোনো কিছুর কমতি রাখতেছি না, তারপরেও আমি পারতেছি না। আপনার সম্মান কিন্তু ভাই চলে যাচ্ছে ভাই, আপনার সম্মান চলে যাচ্ছে কি মেলাখানি তো চলেও গেছে ভাই। আপনি আমার কাছে তো লেটে আসছেন। ওরে আল্লাহ, ওই মকসেদ এখনো সিরিয়াস না? তুই আমার কথা এখনো ফাজলামি করতেছিস না ভাই? আমার সিরিয়াসলি আমার বিষয়টা। আচ্ছা চলেন, আমি পুরো সিরিয়াস হয়ে গেছি। শোনেন, ওই রকিব, মকসেদ ছেলে রকিব, ওর এমন একটা টাইট ভাই দেবো, মনে করুন সারা জীবনের জন্য খারাপ রেজাল্ট করতেই থাকবে। আর এরম খারাপ রেজাল্ট করবে, ও সে আপনার ছেলে ওই খারাপ করিও ভালো রেজাল্টের মালিক হয়ে যাবে। বুঝতে পারছেন? বুদ্ধি তোর মাথায় আছে বলে তোর কাছে। জি ভাই। না আমি শুধু মোবারক। জি ভাই। উল্টো পাল্টা কোরফের উপর রাখবো ভাই, কোরফের উপর। শোনেন ভাই, জানি বলে তোর কাছে আইছি। এখন আমার যে কোনো প্ল্যান করতে হবে, মকসদের ছেলে যেন ভালো রেজাল্ট না করতে পারে, সেই লাইন কি করা যায় সেটা তুই আমার একটা বুদ্ধি দিবি, একটা প্ল্যানিং দিবি। সেইভাবে আমরা করবো। আমার ছেলে ভালো রেজাল্ট করবে, ওর ছেলে খারাপ রেজাল্ট করবে। আমার দরকার শুধু ভাই, মকসেদের ছেলে রাকিব স্কুলিতে এখনই বেরোবে, আর বেরোনোর সঙ্গে সঙ্গে ওর একটা বুঝতে দিতে হবে। যা বলার তুই বলিস, আমার জন্য কিছু বলতে না হয়, সব আমার করতে হবে ভাই। কিন্তু আমি বললে কিন্তু তো ওই থাবা মেরে না দরকার নেই, মাথা গরম হয়ে যায় আমার, বুঝতে পারিস? অন্যভাবে জিনিসটা আমি হ্যান্ডেল করতেছি ভাই। ভালো না দিতে পারলি পরে রেস্টে আমি নেবো। ভাই 18 বছর বয়সে নবজাতক ফুসফুসের প্রক্রিয়া কিভাবে কান্নার মাধ্যমে বই খাতা রাখ, ভিতরে ঢুকা, ব্যাগের ভিতরে বই খাতা ঢুকা। তোর তো পড়ালেখা করানোর দরকার নাই, বহুত পড়ালেখা করেছিস তুই। তোর বেশি পড়ালেখার কারণে আমাকে শিক্ষার মান সম্মান চলে যাচ্ছে। ঢুকা লিখেছিস জানি তুই, ঢুকা, কথা আছে তোর সাথে, তাড়াতাড়ি। আচ্ছা পরে ঢুকো সাই, এদিকে। তোর বাপ কি করে আমরা জানি রে? তোর বাপ কি করে? তো তুই মানুষ হবে কিসের জানি? গরিব মানুষের ছেলে পেলে মানুষ হওয়ার দরকার আছে? মানুষ হবে বড় লোকের ছেলে পেলে পড়ালেখা করার দরকার। তুই কাজ করবি, তোর ভবিষ্যৎ বাবার সাথে হেল্প করবি, তোর সংসারে হেল্প করবি, তোর বাপের একটু স্বস্তি হবে। এখন তোর বাপ এই বুড়ো বয়সে এখনো কষ্ট করে, তোর পড়াশোনা করার দরকার কি? হ্যাঁ, তোর ভবিষ্যৎ কি? তোর কোনো চাকরি দিতে পারবে কেউ? তোর চাকরি হবে? এই তোর বাপ ঘুরতে পারবে? 20 লাখ টাকা 20 লাখ টাকা পারবে? ঘুরতে চাকরি ধরতে পারবে?
তোর কোনো ভালো কিছু করার দরকার নেই, তুই ভালো কিছু করতে যে ভাই ছেলে মান সম্মান চলে যাচ্ছে, ভাই বাজার ঘাটে উঠতে পারতেছে না, এত ভালো রেজাল্ট করতে হয় কেটা? তোর যোগে যোগে পাশ করলি তোর চলে না? হয়েছিস গরিব মানুষের ছেলে, গরিবের বাল থালরা যদি এত ভালো রেজাল্ট করে ভাই কিরাম লাগে কোন দিন দেয়? তোর পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। তোর এই পরীক্ষায় কোন রকম ভালো রেজাল্ট যদি হয়ে যায়, খবর আছে কিন্তু কই দিলাম, একদম ভিডিও দা করে ছাড়িয়ে দেবো, ভিডিও বাড়ি সব ভেঙে দেবো, তোর সহকারে একেবারে বলে দেবো। কি ভাই এই শোন, আমার দিক খেয়াল কর, মানে আমার দিক খেয়াল কর। বলতেছি কি, তুই পরীক্ষা অ্যাটেন্ড করবি সব ঠিক আছে, কিন্তু তুই ভালো করে খাতায় লিখবি না। আমার দিকে খেয়াল কর, আমার দিকে। ভাই কি কথা শোনা যাচ্ছে না? বুঝতে পারছিস? আমার ছেলের রেজাল্ট এই স্কুলে ভালো রেজাল্ট হবে, বুঝতে পারছিস? তুই পরীক্ষা অ্যাটেন্ড করবি, লিখবি, কিন্তু কোনো মানে সঠিক আমার দিকে খেয়াল কর, ছোট লোকের বাচ্চা। তুই এই পরীক্ষায় অ্যাটেন্ড করবি সব ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে কোনো উত্তর দিবি না। তোর রেজাল্ট হবে মনে কর ডি গ্রেড, বুঝতে পারছিস? এ ফলি ভালো হয়, এ ফলি বুঝেছিস? না, এফের দরকার নেই, বি গ্রেডের বাচ্চা। আমার কথা শোন, আমার ছেলে সব থেকে ভালো রেজাল্ট করবে এই স্কুলে এবার। তোর রেজাল্ট সব থেকে খারাপ হবে, এটাই মাথায় ঢুকায় রাখবি, এবং এইটাই তো হয়, না হলে কিন্তু তোর কিন্তু কি হবে তুই বুঝতে পারবি না। তোর বাপ এবং তোরে দুইজনের কিন্তু গ্রাম সালামি করবে। কি ভাই 14 গোষ্ঠীদের উচ্ছেদ করে দেবো? আর আপনি শিকদার ভাই তো আস্তে আর ঠান্ডা ফকরির বাচ্চা। আচ্ছা ঠিক আছে, দেখ আমি কি বলেছি, মাথায় রাখবি এগুলো, আর তোর বাপের যেগুলো বলবি আর জন্য বলা না লাগে। যা যা, রেজাল্ট পাই আমার, রেজাল্ট ভালো রেজাল্ট। আরে কষ্টের জীবন আমার, বউটা মরে গেছে সে কত আগে, একমাত্র আল্লাহ একটা আমার ছেলে দেশে, ছেলে তো না রত্ন আমার, পড়াশুনো খুবই ভালো, শুধু ওই ছেলেটার দিকে তাকাইয়ে আমি আর অন্য কোনো কাজ আর করলাম না। যাই হোক, ছেলেটা স্কুলে গেছে, ভাতটা হয়ে গেল, তরকারটা হলি ছেলেটা দুটো ডাইল ভাত খাতে দিতে পারবারে। গরিব মানুষ, পড়াশুনো করে, একটা যে ডিম এনে খাওয়াবো সেই ক্ষমতা আমার নেই। তারপরেও ছেলেটা যাই হোক রেজাল্ট খুব ভালো করে, সামনে আবার পরীক্ষা, যাকে স্কুল ছুটি দেওয়ার মতো হয়ে গেছে, ছেলেটা মানে বাড়ি আসার মতো হয়ে গেছে। দেখে একটু আগে দেখি ছেলেটা কত দূর কি। এমনি কি হয়েছে তোর? তোর আর মন খারাপ লাগতেছ কেন? এমনি সারে মেরেছে? এমনি কি হয়েছে? সিকদার সাহেব আছে না, ও ছেলে তো ভালো পারে না, আমি তো ভালো রেজাল্ট করি প্রত্যেকবার, তাই আমারে বলেছে তুই যেন প্রত্যেকবার খারাপ রেজাল্ট করিস। আমারে থ্রেটও দিয়েছে আর বলেছে যে তোরা তুই যদি ভালো রেজাল্ট করিস তোর এখান থেকে তারাই দেবো তোদের। মানে শোন, উপরে আল্লাহ আছে, আমি সেই মাটি, বুঝলি? ওসব শিকদার বাদ দে। দেখ, আমি যে তোরে কষ্ট করে যে মানুষ করতেছি, তুই কারোর কথায় কান দিবি রে, তুই তোর লেখাপড়া ঠিক মতন চালিয়ে যাবি, তোর নিয়ে আমার ভবিষ্যৎ, বুঝলি? তুই আমার একমাত্র সাবাল, তোরে নিয়ে আমার সব আশা ভরসা। হ্যাঁ, তা তুই কারোর কথায় মন দিবি নে। আরে ও ছেলের ড্রেসটায় কি হয়েছে? দরকার হলে আমার এই জায়গা জমি বেচে, হ্যাঁ, তোর আমি অন্য স্কুলে ভর্তি করবো, তাও তুই পরীক্ষাটা ঠিক মতন দিস। তুই তোর এই বুড়ো বাপটারে একটু মুকুট জাল রাখিস। হ্যাঁ, যাই হোক, তা মাইরেস নাকি তোর? হ্যাঁ বলেছে তোরা তোদের থাকতে দেবো না। আচ্ছা, আমি ওর সাথে কথা কমারে আয়, রান্না বাড়া হয়েছে, পুরো ভাত খেয়ে নে। দেখেছেন আপনি, আমি কিন্তু ভাই সব রূপ ধারণ করতে পারি, আমি ভালোর রকিবরে যে হুমকি দিছি ভাই, আপনি কি মনে করেন কাজ হবে না? ও ভাইতে পরীক্ষার হলে কিছু লিখবি না, খাতা জমা দিয়ে চলে আসবি। দেখেন আপনি, আমার কথা শোন, তোর কথায় কাজ হয়েছে কি না হয়েছে, আমার কথায় কাজ হয়েছে কি না হয়েছে সেটা প্রমাণ হবে রেজাল্ট দেওয়ার পরে। জি ভাই, কিন্তু রেজাল্ট দেবে, জানিস? হ্যাঁ, এই যে আপনি বললেন আজকে রেজাল্ট দেবে, এখন রেজাল্টটা নিয়ে আয়। রেজাল্টের কি অবস্থা, আমার ছেলের কি অবস্থা, ওই কি লিখেছে, কি ওর ছেলের কি অবস্থা আমি দেখবো। যা রেজাল্টটা নিয়ে। জি ভাই, তাড়াতাড়ি দাঁড়ান, যাবো আর আসবো, দাঁড়ান তাড়াতাড়ি। মকসেদের ছেলে রকিব, গোল্ডেন প্লাস, শিকদার ভাই সাল, ওলা ফেল না ডি কুরাস কেন এতগুলো? কি হয়েছে কি আমার কাছে ভাই? তুই পড়ালেখা জানিস? তুই পড়তে পারিস না? কি অবস্থা রেজাল্টের? আমি জানি যে রেজাল্টটা আমার ছেলেটার ভালো হবে, তারপরে দেখি কি অবস্থা। কিরে, 1 নম্বরে মকসুদের ছেলের নাম কেন জানি না তো ভাই, আমি তো কম কইছি।
সেই তো তাহলে আমাদের এত কথা বলে ওর লাভ হলো কি আমার সেটা বল, কি লাভ হয়েছে আমাদের? সেটা কি করেছিস তুই? কি করেছিস? চেষ্টা তো করেছি ভাই, কচুতি যদি গাল না ধরে আমি কি করবো? রেজাল্ট কিচ্ছু হয়নি, রেজাল্ট নতুন করে হবে। বুঝতে পারিস আমার কথা? জি ভাই। রেজাল্ট নতুন করে হবে, ওর বাড়ি চল, ওর ব্যবস্থা আজকে করবো। কথা শুনিনি ওর ছেলের এত করে বলার পরেও ও বুঝিনি ওর। জি ভাই। ভাই আমার সাথে চলেন বাহ। মানে আবার রেজাল্টের খবর ছিল কি? হ্যাঁ আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি। কি? আমি গোল্ডেন এ প্লাস পাইছি, আমাদের আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে, আমার ছেলে এ প্লাস কি ভালো মনি? অনেক ভালো, ও যাক, সবচেয়ে ভালো নাম্বার পাইছি খুব আমি। ভালো। চলো বাড়ি চলো, তোমার আমি কালকে নতুন জামা কিনে দেবো। এ মকসদ, এই দাঁড়া, এই কি কইলাম তোরে, কি বুঝাইলাম? এই তোরে কি বলিলাম আমি? না কি বলিল? কথা বাপরে কর। বললো যে আমি যদি খারাপ রেজাল্ট করি। হ্যাঁ তোর ভিখারি বাবা এই কথা এই, শুনিনি? অত কথা বলার সময় নেই, বানা। তোরে বুঝাই এই আন্না থাক, এই চলে আন্না দরকার নেই। রে আজ গরিব মানুষ হয়েছি মিলে বাপ বেটা দুজনের মায়ের খাতে এলো। উপর আল্লাহ একজন আছে, সে সঠিক বিচার করবে নে। মনি তুই এনে মন খারাপ করিস রে, আমি তো মায়ের খাইছি, তুইও তো খাইছিস। যাই হোক, আমরা এই স্কুলই আর তোরে পড়াবো না, বিকেলেও আমরা থাকবো না। চল চলে যাবো কালি জায়গা জমি বেচে আমরা চলে যাবো। ওট আরে পুরো পয়সা আমার ঠ্যাং টুং ভেঙে দিয়েছে রে মনি। ওট মনি বই খাতা নে, চল মনি, থাকবো না, দরকারি প্রস্তুতি থাকবো আমরা, কিন্তু এই